আমি আল্লাহর কসম করে বলে গেছি, কসমের পরে আর কোনো অবিশ্বাস করার সুযোগ নেই। যে করবে তার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি, কোনো অলিয়া উলিয়া মানি না, মূলত কোরআন মানাও বুঝে না, হাদিস মানাও বুঝে না, ও বুঝেই না, মূর্খ, কিচ্ছু বুঝে না। কোরআন মানা কাকে কয় এটাই বুঝে না। কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে এবং জান্নাতের পথের ঠিকানা জেনে চলতে হবে। করা উচিত, কি করা উচিত? এই মুহূর্তে নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আইম্মায়ে কেরাম আসবে না, আপনার এখন কি পথ আছে বলেন? আপনি কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। জান্নাতের পথ পাইতে হলে কোরআন হাদিস লাগবে না? লাগবে। আপনি বুঝেন না আরবি, আপনার জান্নাতের পথে আগানোর জন্য কি করবেন বলেন? সহজ কথাটা বলেন। উলামায়ে কেরামের কাছে যেতে হবে। এই কথাটা মানেন? যারা মানে না তারা জাহান্নামী। বলেন, যারা মানে না তারা ভণ্ড, তারা বাতিল। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আরো ক্লিয়ার করি, যারা বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি, ব্যক্তি মানি না, তারা ভণ্ড। যারা বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ইমাম মানি না, তারা ভণ্ড। যারা বলে আমি শুধু ইমাম আর কোরআন মানি হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। সন্দেহ যারা করবে আমার এই কথায় তারাও ভণ্ড। আল্লাহর কসম খায় বলে গেলাম, কোন বাবার বুকের সন্তানের পাটা শক্ত থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, কোরআন মানি হাদিস মানি, ভণ্ড ভণ্ড ভণ্ড। কোন সন্দেহ, কোন মাস্তান থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোন সন্দেহ নেই। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে এরা আলেম ঠিক, তবে বাতিল। রাসূলের ১৫০০ বছর আগের হাদিস। আলেম দুই ধরনের। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পৃথিবীতে সবথেকে ভালো উলামা। কে কয়? রাসূল বলে। কে বলেন? আশিকে রাসূলরা নবীর কথা মানবেন না। নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, পৃথিবীর চূড়ান্ত খারাপ উলামা। উলামায়ে কেরাম শ্রেষ্ঠ কথাটা বুঝে আসলো, খারাপ নবী বললেন কেন? কথাটা দ্রুত বুঝে আসে নাই। নবী উলামাদেরকে এত উপরে উঠাইলেন আবার নিচে নামাইলেন কেন? মানে উলামারা এত খারাপ, এদের মতো আর খারাপ? বলে কেমন খারাপ? পান্তা ভাত খারাপ হইলেও খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায় না, নষ্ট হলেও আর। আলেম ভালো তো ভালো, ভালো তো ভালো, ভালো তো ভালো, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। খারাপ হইলে বিরিয়ানির মতোই চূড়ান্ত খারাপ, পান্তা ভাতের মতো খারাপ। দামি যেহেতু খারাপ হইছে, এখন এর সাথে সম্পর্ক, এর সাথে চলাফেরার দ্বারা মানুষ দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। গাঞ্জাখোর মদখোরের নবী চূড়ান্ত খারাপ না বলে একজন উলামাকে খারাপ বললেন কেন? বেনামাজিরে নবী খারাপ না বলে আলেমকে খারাপ বললেন কেন? ১ কোটি বেনামাজি প্যান্ট শার্ট টাইওয়ালা কোরআনের ক্ষতি আর ইসলামের ক্ষতি যা না করতে পারে, এক টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এজন্য আমি আল্লাহর কসম করে বলে গেছি, কসমের পরে আর কোনো অবিশ্বাস করার সুযোগ নেই। যে করবে তার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি, কোনো অলিয়া উলিয়া মানি না, মূলত কোরআন মানাও বুঝে না, হাদিস মানাও বুঝে না, ও বুঝেই না, মূর্খ, কিচ্ছু বুঝে না। কোরআন মানা কাকে কয় এটাই বুঝে না। হাদিস মানা কেমনে হয় এটা বুঝেই না, বুঝলে এই কথা বলতো না। কোরআন বলতেছে ওলিয়া উলিয়া মানো, বুখারী শরীফ বলতেছে ওলি মানো। তো কোরআন মানলে ওলিয়া উলিয়া মানতে হবে, কোরআন মানলে ব্যক্তিকে মানতে হবে, কোরআন মানলে মুরব্বিকে মানতে হবে, কোরআন মানলে উলামায়ে কেরামের কাছে যাইতে হবে।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আলেম ওলামা ছাড়া এখন জান্নাতের পথ দেখানেওয়ালা আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নেই। এরা রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। কি হিসেবে ওয়ারিস? টাকা পয়সা? ইলমে ওহীর ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম দ্বীনের কাজ করবে, কোরআন হাদিসের উপরে মানুষকে দাওয়াত দিবে। উলামায়ে কেরামের যা প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা তা ব্যবস্থা করে দিবেন।